যখন অন্যায় মাথাচাড়া দিয়ে ওঠে তখন প্রতিরোধ গড়ে তোলার জন্য একজন নেতার জন্ম হয়। বাংলাদেশের ছাত্র রাজনীতির ময়দানে বহু নেতা এসেছেন, কিন্তু কিছু নেতা ইতিহাস গড়ে যান। আজ আমরা জানব এমন একজন সংগ্রামী ছাত্রনেতার গল্প, যিনি অন্যায়ের বিরুদ্ধে অকুতোভয় লড়াকু এক সৈনিক, মাওলানা মিনহাজুর রহমান। প্রথমে তিনি এসেছিলেন ছাত্রমে, রাজপথে দাঁড়িয়েছিলেন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য। কিন্তু এখানেই থেমে থাকেননি। ধীরে ধীরে তার সংগ্রাম ছড়িয়ে পড়ে গাজীপুরের রাজপথে। সেখানে তিনি শুধু একজন নেতা নন, বরং হয়ে ওঠেন সংগ্রামের প্রতীক। যখন শাসকের অন্যায় ও অবিচার মানুষের ন্যায্য অধিকার কেড়ে নিচ্ছিল, তখন সবার আগে দাঁড়িয়ে যান তিনি। একাই বুক চিতিয়ে রুখে দাঁড়ান শাসকের অন্যায়ের বিরুদ্ধে। তার সাহস, তার নেতৃত্ব, তার শক্তিশালী বক্তব্য ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়েছে। আজ তিনি শুধু একজন ছাত্রনেতা নন, বরং এক নতুন প্রজন্মের অনুপ্রেরণা। গাজীপুরের রাজপথ থেকে শুরু, আজ তার ব্যক্তিত্ব ছড়িয়ে পড়েছে সারা দেশে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে তরুণ সমাজ, সবাই তার সংগ্রামী চেতনায় অনুপ্রাণিত। কেউ বলেন তিনি ন্যায়ের প্রতীক, কেউ বলেন তিনি নিপীড়িতদের কণ্ঠস্বর। কিন্তু এক সত্য অস্বীকার করা যায় না, মাওলানা মিনহাজুর রহমান একজন বিপ্লবী ছাত্রনেতা। তার সংগ্রামের পথ কখনোই সহজ ছিল না। তাকে বাধা দেওয়া হয়েছে, তার কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে, কিন্তু তিনি মাথা নত করেননি। তার কণ্ঠে ছিল সাহস, তার কথায় ছিল তেজ। তিনি বলেছিলেন, যতদিন অন্যায় থাকবে ততদিন রাজপথে থাকব আমরা। যতদিন অন্যায় থাকবে ততদিন রাজপথে থাকব আমরা। এই অঙ্গীকার নিয়ে মাওলানা মিনহাজুর রহমান এগিয়ে চলেছেন। তার নেতৃত্বে গাজীপুরের রাজপথ কেঁপে উঠেছে, শিক্ষার্থীরা নতুন শক্তি পেয়েছে। শাসকশ্রেণীর বাধা, ভয়ভীতি, দমনপীড়ন কিছুই তাকে দমাতে পারেনি। কারণ তিনি জানেন সত্যের জয় হবেই। তার সংগ্রামের ঢেউ শুধু গাজীপুরেই নয়, সারা দেশে ছড়িয়ে পড়েছে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে তরুণ সমাজ, সবাই এখন তার নেতৃত্বের প্রতি আস্থাশীল। কিন্তু এই লড়াই কি এখানেই শেষ? না, সামনে আরও অনেক পথ বাকি। মাওলানা মিনহাজুর রহমান কি পারবেন জাতীয় রাজনীতিতে পা রাখতে? অন্যায়ের বিরুদ্ধে তিনি কতদূর যেতে পারবেন? আপনার মতামত কি? একজন সত্যিকারের ছাত্রনেতা কেমন হওয়া উচিত? কমেন্টে জানান। এই ধরনের তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল জনতার কণ্ঠস্বর সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না।